আসসালামু আলাইকুম। ডাঁটা চিংড়ি দিয়ে তরকারি সবাই কম বেশি খেয়ে থাকেন। আজ না হয় এভাবে করে দেখুন, চমৎকার হয় কিন্তু খেতে। অসাধারণ স্বাদ। ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ সবজি। আসলে আমাদের তো প্রতিদিনই সবজি খেতে হয়, খাওয়ার প্রয়োজন আছে। তো আমরা যদি বিভিন্নভাবে রান্না করি তো খেতে অনেক ভালো লাগবে। স্পেশালি হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, যেমন ধরুন যে এখানে আছে ডাঁটা। এই ডাঁটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো সবাই ইচ্ছে করলে খেতে পারেন, এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে এবং পরিবারের লোকজন খেতে অনেক পছন্দ করবে। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে এটি রান্না করি আজ সেটি দেখব আমরা। সবজি রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত্র গরম করে নিয়েছি। এখন আমি 1 কাপ তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন সমানভাবে এটি ভাজা হয়। তো খুব বেশি ভাজতে হবে না, মিডিয়াম ভাজলেই হয়ে যাবে। আসলে রান্না করব তো এই জন্য। সবজি আসলে আমাদের সবার জন্য খুবই দরকার, প্রত্যেক জনেরই প্রতিদিনই সবজি খাওয়া দরকার। তো এভাবে যদি একসঙ্গে সবজিগুলো খাই তাহলে সব রকম সবজিও খাওয়া হয়ে যাবে এবং ঝামেলাও কম হবে এবং হচ্ছে যে ভিটামিনটাও হয়ে যাবে। পেঁয়াজগুলো মোটামুটি হয়েই গেছে। এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব আদা বাটা, 1 টেবিল চামচ ভরে আদা বাটা দিয়ে দিয়েছি। এখন দিলাম রসুন বাটা, একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। স্বাদ মতো লবণ দেব, প্রথমে কম দেব, লাগলে পরে আবারও দেব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ। আরও দেব মরিচ গুঁড়ো। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, নিজ নিজ পছন্দ মতো দিয়ে নেবেন। তো আদা এবং রসুন বাটাগুলো আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। একটু পানি দিয়ে দিব, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো ভুনে নেব। মশলার একটি খুব সুন্দর স্মেল আছে, সেটি বের হতে শুরু করে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলগুলো আলাদা না হয়ে আসে। এই যে দেখুন হয়ে গেছে। এখন এক এক করে সবজিগুলো দিয়ে দিব। সেজন্য আমি প্রথমে ডাঁটা কেটে নিয়েছি। দেখুন, আসলে প্রতিদিনই আমাদের কিছু না কিছু আঁশ জাতীয় খাবার খাওয়া উচিত। তো প্রথমে দিয়ে দিলাম ডাঁটা। আসলে প্রথমে চিংড়ি মাছ দেবো কিছুটা, প্রথমে দিতে হতো কিন্তু আমি ভুলে গেছি, তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে, তো ভুলে গেছি। কিছুটা চিংড়ি দিয়ে দিব। চিংড়ি মাছ যে কোনো সবজিতে দিলে তার স্বাদটা বৃদ্ধি হয়, এই জন্য আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। ভুলে নিয়ে আগে চিংড়ি মাছগুলো। দেখুন হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা ফালি ফালি করে আলু। আমি চেষ্টা করেছি ডাঁটার সাথে মিল করে একই রকম করে কেটে দেওয়া। একটু নেড়ে দিব। এরপর আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। সবগুলোই দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি। চেষ্টা করবেন সব সবজিগুলো যেন একই রকম কাট হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আবারও নাড়াচাড়া করে নিব সবজিগুলো ভালো করে। সামান্য পানি দিয়ে দিব এখন। এরপর আগে থেকে কেটে রাখা ঝিঙে দিয়ে দিব। সেটিও আমি দেখুন লম্বা লম্বা কাট করার চেষ্টা করেছি। আবারও নাড়াচাড়া করে দিব। দেখুন চিংড়ি মাছগুলো ছোটো তো ওটাই ভুনা হয়ে গেছে।
আসলে ছোট চিংড়ি যে কোনো সবজিতে দিলে ওটা টেস্টটা বেড়ে যায় অনেক গুণ। এখন ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখি তরকারির কি অবস্থা। খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। একটু নাড়াচাড়া করে দেই। সবজিটা ভুনা হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিতে হবে না, সামান্য পানি দিলেই হবে। সবজিতে খুব বেশি পানি প্রয়োজন হয় না। তো যেহেতু একটু ডাঁটা, চুনিটা একটু ধুয়ে নেই। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু তাহলে ঢেকে রাখি, সিদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। দেখি কি অবস্থা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এই তো হয়ে গেল চমৎকার স্বাদে ডাঁটা, ঝিঙে, পটল দিয়ে সবজি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।